নাজরিন, আজ আমরা আপনাদের শাহিনশাহে বাগদাদের এমন এক বা কামাল মুরিদের ওয়াকিয়া শোনাব, যিনি মাথা তো কাটিয়ে দিয়েছেন, কিন্তু ইমানের সওদা করেননি। এ আমার মুরিদ, সব সময় মজলুমের স্বাদ দিও, চাই তোমার টুকরো টুকরোই কেননা করে দেওয়া হয়। কোথায় তোর আল্লাহ, কোথায় তোর মুর্শিদ? তারপর আগে কি হলো, আসুন দেখি আজকের এই ভিডিওতে। শাহিনশাহে বাগদাদের মুরিদরা, ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টে আল্লাহর সদা বুলন্দ করো। যখন সময়ের বুকে জুলুমের কালিমা লেখা হচ্ছিল, তখন প্রাচ্যের দিগন্তে এমন এক সালতানাতের জহুর হল, যার নাম শুনে পাখিরা ডানা ঝাপটাতে ভুলে যেত আর দরিয়ার পানি সহম করে থমকে যেত। এই সালতানাত ছিল হামান, যার সীমানা তো অনেক বিশাল ছিল, কিন্তু এর বাতাসে দম বন্ধ হয়ে আসত। এই সালতানাতের ওয়ালি ছিল সময়ের নমরুদ খাকান, এমন এক ব্যক্তি যার কপালে সোনার তাজ নয়, বরং অহংকারের পাহাড় রাখা ছিল। খাকানের প্রাসাদ মার্বেল পাথর দিয়ে নয়, বরং সেই গরিবদের হাড় আর ঘাম দিয়ে তৈরি হয়েছিল, যাদের সে নিজের খোদাই মানানোর জন্য পিষে দিয়েছিল। দরবারে আমে দাখিল হতেই এক ভয়াবহতা তৈরি হতো। সুউচ্চ স্তম্ভগুলোতে মানুষের খুলির নকশা তৈরি করা ছিল, যা প্রতিটি আগন্তুককে মনে করিয়ে দিত যে এখানে কেবল একটিই আইন চলে, আর তা হল খাকানের মজি। খাকান তার উঁচুতর তখ্তে, যাকে সে তখ্তে লাফানি বলত, এমনভাবে বসত যেন কায়নাতের প্রতিটি বস্তু তার কবজায় আছে। তার ডানে বামে দাঁড়িয়ে থাকা জল্লাদ, যাদের বুকে রক্তের পুরনো দাগ ছিল, তারা কেবল একটি ইশারার অপেক্ষায় থাকত। কিন্তু এই জুলুমের শিকড় এক অতি ভয়ানক অতীতে প্রথিত ছিল। প্রাসাদের দেওয়ালগুলো আজও সেই রাজ উগরে দেয় যে খাকান এই তখ্ত কিভাবে হাসিল করেছিল। বলা হয় যে বহু বছর আগে এই সালতানাতের বাদশাহ খাকানের বাপ সুলতান জুলকাদার ছিল, যিনি একজন ইনসাফকারী এবং নেকদিল মানুষ ছিল। কিন্তু খাকানের রক্তে ক্ষমতার লোভ বিষ হয়ে দৌড়াচ্ছিল। এক অন্ধকার রাতে, যখন পুরো প্রাসাদ ঘুমের ঘোরে ছিল, খাকান নিজের বাবার দুধের পেয়ালায় সেই বিষ মিশিয়ে দিল, যার কোনো প্রতিষেধক ছিল না। যখন সুলতান জুলকাদার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, সে তার কাঁপতে থাকা আঙুল দিয়ে ছেলের দিকে ইশারা করে বলল, খাকান, তুই দুনিয়ার তখ্তের জন্য তোর আখিরাত জ্বালিয়ে দিলি। মনে রাখিস, যে আল্লাহর বান্দাদের ওপর তুই আজ জুলুম করছিস, সেই আল্লাহরই একজন দরবেশ তোর এই ফেরাউনিয়াতকে মাটিতে মিশিয়ে দেবে। খাকান তার বাবার ওসিয়াতকে অট্টহাসিতে উড়িয়ে দিল, এবং সেদিন থেকেই সে প্রতিজ্ঞা করল যে সে এই সালতানাত থেকে আল্লাহর নাম মিটিয়ে দেবে, যাতে সেই ভবিষ্যৎবাণী কখনো পূরণ না হতে পারে। সে হুকুম জারি করল যে যেই আমার ছাড়া কোনো গায়েবী খোদার নাম নেবে, তার মাথা কলম করে প্রাসাদের দরজায় ঝুলিয়ে দেওয়া হবে। দরবারে এখন কেবল স্তুতিগান হতো, মানুষ সেজদায় লুটিয়ে পড়ত তো কেবল খাকানের পায়ে। ভয়ের এই অবস্থা ছিল যে মায়েরা সন্তানদের ঘুম পাড়ানি গান শোনাতেও ভয় পেত, পাছে তাদের মুখ দিয়ে রব শব্দটা না বেরিয়ে যায়। কারণ দেওয়ালেরও কান ছিল, এবং খাকানের গোয়েন্দারা প্রতিটি ছায়ার পেছনে লুকিয়ে থাকত। আজকের দরবারেও সেই একই আতঙ্ক বিরাজ করছিল। এক অসহায় কৃষককে জিঞ্জিরে বেঁধে আনা হয়েছিল। তার অপরাধ কেবল এটুকুই ছিল যে ফসল কাটার সময় সে বাদশাহার মূর্তির বদলে আকাশের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করেছিল। খাকানের কণ্ঠে এমন তিক্ততা ছিল যা রুহকে জখল করে দেয়। সে গর্জে উঠে বলল, এ জলিল কৃষক, তুই কি জানিস না এই জমিন আমার, এই বীজ আমি দিয়েছি, আর এই পানি আমার হুকুমে তোর ফসল পর্যন্ত পৌঁছেছে। তবে তুই কার প্রশংসা করলি? বল, তোর সেই গায়েবী রব তোকে আমার এই ক্রোধ থেকে কিভাবে বাঁচাবে? কৃষকের শরীরে চাবুকের দাগ ছিল, কিন্তু তার চোখে সেই নূর ছিল যা খাকানের তাজেও ছিল না। সে শুকনো ঠোঁটে বলল, খাকান, তুই তো একটি শ্বাসের মুখাপেক্ষী, যা তোর নিয়ন্ত্রণে নেই। আমার রব তিনি, যার কবজায় তোর রুহ আছে, আর সেজদা কেবল তাকেই সাজে যিনি আমাকে অস্তিত্ব দান করেছেন। খাকানের মুখ রাগে তামার মতো লাল হয়ে গেল। সে তার জল্লাদদের ইশারা করল, এর জিভ টেনে বের করো এবং এর শরীরের এত টুকরো করো যে গুনতে মুশকিল হয়ে যায়। জল্লাদ এগিয়ে এলো, কিন্তু কৃষকের চেহারায় ভয়ের কোনো ছাপ ছিল না। সে চিৎকার করে বলছিল, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ ওয়াহিদ। এটি খাকানের সেই রূপ ছিল যা পুরো সলতানাতকে একটি জ্যান্ত কবরস্থান বানিয়ে দিয়েছিল। সে মনে করত যে সে প্রতিটি জবানকে খামোশ করে নিজে খোদা হয়ে বসেছে, কিন্তু সে জানত না যে জুলম যখন সীমা ছাড়িয়ে যায় তখন তা মিটে যায়।
এই মাগরুর বাদশাহার খবরই ছিল না যে তার সালতানাতের এক কোণে এমন এক বস্তি আবাদ আছে যেখানে প্রতিটি ধূলিকণায় তহিদের আওয়াজ প্রতিধ্বনিত হয়, আর যেখানে পেশবা ফকির নুরুদ্দিন তার মুর্শিদ শাহেনশাহে বাগদাদের ফয়েজে মানুষের অন্তরকে আল্লাহর একত্ববাদ দিয়ে আলোকিত করছিলেন। তকদিরের চাকা ঘুরে গিয়েছিল এবং খাকানের ধ্বংসের আয়োজন এই বস্তিয়ে ফয়েজানেই তৈরি হচ্ছিল। সুলতানাতে হামানের ধুলোবালি মাখা মরুভূমি আর সুউচ্চ পাহাড়গুলোর পেছনে, যেখানে দুনিয়ার নজর পৌঁছাত না, সেখানে একটি উপত্যকা আবাদ ছিল, যাকে মানুষ বস্তিয়ে ফাইজান বলত। এখানকার দৃশ্য ছিল একদম আলাদা। এখানকার বাতাসে এক সুন্দর ঘ্রাণ ছিল। গাছের পাতাগুলো যেন তসবিহ পড়ছে বলে অনুভূত হতো, আর পাখিদের ডাকের মধ্যেও একটি তাল ছিল। এই বস্তির মানুষ খাকানের জালিম আইনের কথা জানত তো বটেই, কিন্তু তাদের অন্তরে অন্য কারো শাসন চলত। তারা সবাই শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহের রুহানি সিলসিলার সাথে যুক্ত মুরিদ ছিল, যাদের কাছে মাথা কাটানো সহজ ছিল, কিন্তু ঈমানের সওদা করা অসম্ভব। বস্তির ঠিক মাঝখানে একটি ছোট কুঁড়েঘর ছিল, যার ছাদে খেজুরের পাতা পড়েছিল, কিন্তু এই কুঁড়েঘর থেকে বের হওয়া নূর পুরো এলাকাকে আলোকিত করছিল। এটি ফকির নুরুদ্দিনের আস্তানা ছিল। নুরুদ্দিন, যার কপালে সেজদার চিহ্ন তারার মতো চমকাত, এবং যার কণ্ঠস্বরে এমন দাপট ছিল যা ক্ষিপ্ত সিংহকেও শান্ত করে দিত। তিনি প্রতিদিন ফজর নামাজের পর বস্তিবাসীদের জমা করতেন এবং তাদের আল্লাহর একত্ববাদের সেই পাঠ পড়াতেন যা রুহকে জীবন দান করে। আমার আজিজরা, নুরুদ্দিনের কণ্ঠ বাতাসে সুধা ঢালত। মনে রেখো, এই খাকান মাটির একটি পুতল মাত্র। একে ভয় পাওয়া শির্ক। আমাদের রব তিনি, যিনি সাহারাগ থেকেও কাছে, আর আমাদের মুর্শিদ পাক আমাদের এটাই শিখিয়েছেন যে হকের ওপর অটল থাকো, চাই তোমার শরীরের টুকরো টুকরোই কেন না করে দেওয়া হয়। এক রাতে যখন পুরো বস্তি গভীর ঘুমে ছিল এবং আকাশে তারকারা আল্লাহর তসবি পাঠে মগ্ন ছিল, ফকির নুরুদ্দিন নিজের জায়নামাজে বসে মোরাকাবায় ডুবেছিলেন। তার চোখ বন্ধ ছিল, কিন্তু বাতেনি চোখ খোলা ছিল। হঠাৎ তিনি এমন এক সুগন্ধ পেলেন যা এই দুনিয়ার নয়। তার মনে হল যেন তিনি বাগদাদ শরীফের মাজারে আকদাসের সামনে দাঁড়িয়ে আছেন এবং এক পূর্ণ নূর ব্যক্তিত্ব তার সামনে জালওয়া আফরোজ হয়ে আছেন। এটি তার মুর্শিদ শাহেনশাহে বাগদাদ রহমতুল্লাহি আলাইহি ছিলেন। মুর্শিদের চেহারা নূরের একটি বলয় ছিল। তিনি নুরুদ্দিনের দিকে তাকিয়ে হেসে বললেন, নুরুদ্দিন, আমার প্রিয় মুরিদ, ইস্তেকামত ধরো। আল্লাহ ওয়াহিদ এবং তিনি সব কিছুর ওপর কাদির। তোমার বস্তিতে আজ আজমাইশের মেঘ ঘোরাফেরা করছে। খাকানের ক্রোধ এখন বস্তিয়ে ফায়জানের দিকে বাড়ছে, আর তোমার কুরবানি তৌহিদের পতাকা বুলন্দ করবে। মুর্শিদের এই আওয়াজ নুরুদ্দিনের অন্তরে এমন এক হিম্মত জাগিয়ে দিল যে পাহাড়কেও তার সামনে বালির কণা মনে হতে লাগল। শাহেনশাহে বাগদাদ রহমতুল্লাহি আলাইহি তাকে রুহানিভাবে বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে দুশ্মনের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে হয় এবং কিভাবে আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষ্য দিতে হয়। নুরুদ্দিনের চোখ খুলল, তখন তা চোখের পানিতে ভেজা ছিল, কিন্তু তার চেহারায় সেই প্রশান্তি ছিল যা কেবল আল্লাহর ওলিদের অংশ হয়। পরের দিন সকালে তিনি বস্তির মানুষদের জমা করলেন এবং বললেন, বন্ধুরা, তৈরি হয়ে যাও, আল্লাহর মহব্বতের ইমতিহান শুরু হতে যাচ্ছে। আমার মুর্শিদ বশারত দিয়েছেন যে এখন সেই সময় এসে গেছে যখন আমাদের রক্ত দিয়ে তৌহিদের চারাগাছকে সতেজ করতে হবে। বস্তিবাসীদের চেহারায় ভয় ছিল না, বরং একটি আকাঙ্ক্ষা ছিল যে কবে তারা তাদের রবের দরবারে সুরখুরু হবেন। কিন্তু এরই মধ্যে বস্তি বাইরে একটি ঝোপের পেছনে একজন লোক লুকিয়েছিল। এটি ছিল আজফার, খাকানের সবচেয়ে মক্কার গোয়েন্দা। সে নিজের চোখে সেই দৃশ্য দেখল যা খাকানের জন্য কোনো ভূমিকম্পের চেয়ে কম ছিল না। সে দেখল এখানকার মানুষ বাদশার ছবির বদলে কাবার দিকে মুখ করে সেজদা করছে। সে শুনল এখানে নুরুদ্দিন নামী এক ফকির মানুষের অন্তর থেকে খাকানের ভয় বের করে এক আল্লাহর মহব্বত ভরছে। আজফরের চেহারায় একটি শয়তানি হাসি এলো। সে ভাবল, আমি যদি এই খবর খাকান পর্যন্ত পৌঁছাই তবে সে আমাকে প্রচুর সোনাদানা ইনাম দেবে। সে সেই মুহূর্তেই নিজের ঘোড়ায় সাওয়ার হল এবং দারুল খেলাফাতের দিকে দ্রুত বেগে দৌড় দিল। সে জানত না যে তার এই একটি খবর বস্তিয়ে ফায়জানের শান্তি পুড়িয়ে দেবে।
সে জানত না যে সে হক ও বাতিলের এই আজিম মার্কার সেই প্রথম ঘুঁটি হতে যাচ্ছে, যার শেষ হবে খাকানের বিনাশ এবং হকের চিরস্থায়ী জয়ের মাধ্যমে। ওদিকে ফকির নুরুদ্দিন জায়নামাজে বসে তার মুর্শিদের বাতানো রাস্তায় চলার জন্য তৈরি ছিলেন, এবং বস্তির বাতাসে একটি নীরব ঝড়ের পদধ্বনি অনুভূত হতে লাগল। গোয়েন্দা খাকানের প্রাসাদে পৌঁছতে চলেছে। যখন বাদশাহ জানতে পারবে যে তার সালতানাতে কেউ তাকে মাটির পুতুল বলে, তখন তার রাগ কি কিয়ামত ঘটাবে। খাকানের ফৌজ কি বস্তিয়ে ফায়জানকে ছাই করে দেবে? সালতানাতে হামানের দারুল খেলাফাতে আজকের সন্ধ্যা সাধারণ সন্ধ্যাগুলোর মতো ছিল না। খাকান তার শাহী আইওয়ানে বসেছিল, যেখানে চারদিকে নাচগানের আসর জমেছিল। মশালগুলো দেয়ালে দানবীয় ছায়া তৈরি করছিল এবং বাতাস বিলাসিতার ধুনোয় আচ্ছন্ন ছিল। কিন্তু হঠাৎ দরবারের ভারী কাঠের কপাট এক ধামাকার সাথে খুলল এবং অজফার গোয়েন্দা হাঁপাতে হাঁপাতে ঘামে ভিজে ভেতরে দাখিল হল। তার চেহারায় ভয় এবং শয়তানি কামিয়াবির এক অদ্ভুত মিশ্রিত অবস্থা ছিল। সে বাদশার তখ্ত পর্যন্ত পৌঁছতেই নিজের কপাল মাটিতে ঠেকাল। কিন্তু আজ তার আন্দাজে কিছু এমন অস্থিরতা ছিল যে খাকান রাগে হাতের ইশারায় গানবাজনা থামিয়ে দিল। আলিজা, আমি সেই খবর এনেছি যা আপনার তখ্তের বুনিয়াদ কাঁপিয়ে দেবে। আজফার মাথা নত করে গম্বুজাকৃতির হলে প্রতিধ্বনিত কণ্ঠে বলল। খাকান নিজের চোখ ছোট করল, তার একটি ভ্রু রাগে কুঁচকে গেল এবং সে গর্জে উঠে বলল, বল, এই সালতানাতে কার এত বড় সাহস হল যে আমার তখ্তের দিকে কুনজরে তাকায়? আমার জল্লাদদের তলোয়ারে কি জং ধরেছে? গোয়েন্দা কাঁপতে থাকা আওয়াজে বস্তিয়ে ফায়জানের সমস্ত কাঁচা খতিয়ান খুলে ধরল। আলিজা, আপনার জাহ ও জালালওয়ালা শহরগুলো থেকে দূরে পাথুরে পাহাড়ের পেছনে এমন এক বস্তি আছে যেখানে মানুষ আপনার নাম নেয় না। সেখানে এক ফকির নুরুদ্দিন থাকে, যে মানুষকে এই কুফর শেখায় যে সেজদা কেবল সেই গায়েবী খোদার জন্য যিনি জমিন ও আসমান বানিয়েছেন। সে নিজেকে শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহের এক সামান্য মুরিদ বলে, আর আপনার খোদাই নিয়ে মজা ওড়ায়। সে বলে যে খাকান মাটির একটি এমন পুতুল যাকে একদিন পোকামাকড় খেয়ে ফেলবে। এ কথা শোনা মাত্রই দরবারে এমন নীরবতা নেমে এলো যেন কেউ জীবনে স্পন্দন থামিয়ে দিয়েছে। দরবারীদের শ্বাস বুকে আটকে গেল আর মদের পেয়ালা হাতে থেমে গেল। খাকানের হাতে থাকা সোনা রজনী পেয়ালা তার মুঠোয় এমনভাবে চাপ খেল যে দুমড়ে মুচড়ে গেল। তার চেহারার রং প্রথমে ফ্যাকাশে হল এবং তারপর রাগের ঢেউ কোনো ক্ষিপ্ত সমুদ্রের মতো উঠতে লাগল। সে পাগলের মতো চিৎকার করে উঠল, এক ফকির, এক ভিখারি আমার সালতানাতের মাটিতে বসে আমার খোদাইকে চ্যালেঞ্জ করে? তার এত বড় স্পর্ধা যে সে আমার প্রজাদের অন্তরে অন্য কারো মহব্বত ঢুকায়? খাকানের অহংকার তাকে এটা স্বীকার করতে দিচ্ছিল না যে কেউ তার ভয় থেকে আজাদও হতে পারে। সে সেই মুহূর্তেই নিজের সিপা সালার জারকানকে তলব করল, যে নিজের নিষ্ঠুরতা ও পাষাণ হৃদয়ের জন্য পুরো অঞ্চলে কুখ্যাত ছিল। জারকান, এখনই এই মুহূর্তে নিজের খুনি ফৌজ তৈরি করো। আমাকে এই বস্তিয়ে ফায়জানের নাম নিশানা মিটিয়ে দিতে হবে। সেখানকার বৃদ্ধদের জিঞ্জিরে বাঁধো আর এই ফকির নুরুদ্দিনকে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে এসো। আমি তাকে দেখাবো, যখন জমিনের খোদা রাগান্বিত হয় তখন আসমান ও পানাহ চায়। সিপাহ সালার নিজের জং ধরা রক্তপিতাসু তলোয়ার খাপ থেকে বের করল এবং খাকানের আনুগত্যের হলফ নিল। প্রাসাদের বাইরে ঘোড়ার খুরের শব্দ, ঢালের সংঘর্ষ আর সিপাহীদের শোরগোলে এক কিয়ামতের পরিবেশ তৈরি হল। খাকানের নজরে এখন কেবল রক্তের তৃষ্ণার্থ প্রতিশোধ ছিল। সেই হকিকত থেকে একদম বেখবর ছিল যে যার রাহবারি শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানির মতো আল্লাহর অলি করছেন, তার চারদিকে গায়েবের পাহারাদার থাকে। জুলমের এই তুফান এখন হাজার হাজার সংখ্যায় বস্তির দিকে রওনা হয়ে গিয়েছিল এবং প্রতিটি মুহূর্ত বস্তির শান্তিকে গিলে ফেলার জন্য বেতাব ছিল। সিপাহীদের ঘোড়া থেকে ওড়া ধুলো আকাশকে ঝাপসা করে দিচ্ছিল, যেন কুদরাতও এই আসন্ন পরীক্ষায় শোকাতুর হয়ে আছে। কিন্তু বস্তিয়ে ফায়জানের ভেতরে ফকির নুরুদ্দিন কি দেখছেন? তিনি কি কোনো এমন কারামত দেখাবেন যে পুরো ফজের আক্কেল ঠিক হয়ে যাবে? এদিকে বস্তিয়ে ফায়জানে বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, যেন গাছের পাতাগুলো আসন্ন তুফানের অশুভ খবর পেয়ে গেছে। পাখিগুলো যা কিচিরমিচির করত এখন নীরব হয়ে ডালপালার ভেতরে লুকিয়ে পড়েছে।
ফকির নুরুদ্দিন নিজের কাঁচা কুড়ে ঘরে জায়নামাজে বসেছিলেন। তার হাতে তসবির দানা নীরবে ঘুরছিল এবং জবানে আল্লাহর ওয়াহদানিয়াতের জিকির জারি ছিল। হঠাৎ তিনি অনুভব করলেন যে জমিনের বুকে একটি কম্পন তৈরি হচ্ছে। এটি কোনো সাধারণ কম্পন ছিল না, বরং হাজার হাজার ঘোড়ার খুরের শব্দ ছিল, যার আওয়াজ তার রুহানি কান মাইলের পর মাইল দূর থেকে শুনে নিয়েছিল। তিনি নিজের চোখ বন্ধ করলেন, ঘাড় নিচু করলেন এবং একটি গভীর মোরাকাবায় চলে গেলেন। রুহানিয়াতের এই গভীরতায়, যেখানে জাগতিক দুনিয়ার পর্দা সরে যায়, নুরুদ্দিন দেখলেন যে চারদিক থেকে কালো ধোঁয়ার মেঘ বস্তিকে ঘিরে ধরছে, আর এই মেঘের পেছনে খাকানের অহংকার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় যখন রূহ ছটফট করছিল, তিনি আবারও সেই পবিত্র ও সুগন্ধি ঢেউ অনুভব করলেন, যার ঘ্রাণ কায়নাতের সমস্ত আতরের ওপর ভারী ছিল। তার এমন মনে হল যেন তিনি মক্কা মুয়াজ্জামা বা মদিনা মুনব্বারার কোনো ঠান্ডা গলিতে দাঁড়িয়ে আছেন এবং তার সামনে এক পূর্ণ নূর, দাপুটে এবং অত্যন্ত দয়ালু ব্যক্তিত্ব জলওয়া আফরোজ হয়ে আছেন। এটি তার রুহানি পেশওয়া শাহিন শাহ এ বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন। মুর্শিদের চেহারায় অনওয়ার এমন ছিল যেন হাজারো সূর্য নিজের তেজ ছেড়ে দিয়ে কেবল আলো বিলিয়ে দিচ্ছে। তার নিগাহে ফয়েজ নুরুদ্দিনের টলমলে অন্তরকে সেই স্থিরতা দান করল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নুরুদ্দিন আজিজির সাথে রুহানি দরবারে আরজ করলেন, হে আমার মুর্শিদ পাক, জালিম খাকানের ফৌজ বস্তির মাথায় এসে পৌঁছেছে। আমার অন্তর এই নিষ্পাপ এবং আল্লাহর জিকিরকারীদের জন্য কেঁদে উঠছে, যারা কেবল তৌহিদের অপরাধে পিষে যেতে চলেছে। আমার প্রতি কি হুকুম? আমি কি আমার রবের কাছে এদের বিনাশের দুয়া করব? শাহিন শাহ এ বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত পুরজালাল অথচ মহব্বত মাখা আওয়াজে বললেন, হে আমার নুরুদ্দিন, আমার মুখলিস মুরিদ, মনে রেখো যে হকের রাস্তা ফুলের বিছানা নয়, বরং তপ্ত পয়লার সফর। তোমাকে ইস্তেকামাতের দামন কোনো অবস্থাতেই ছাড়া চলবে না। আল্লাহ ওয়াহিদ এবং তিনি কুল কায়নাতের একমাত্র হাকিম। এই খাকান তো মাটির একটি ক্ষণস্থায়ী খেলা। তোমাকে তলোয়ার তুলতে হবে না, তোমাকে লড়াই করতে হবে না, বরং তোমাকে এই ওয়াহাদানিয়াতের সাক্ষ্যের ওপর পাথরের মতো জমে যেতে হবে, যার দর্শ তুমি এই মানুষদের দিয়েছ। এই মাটির সিপাহীরা তোমার গোস্ত রক্ত কাটতে পারে, কিন্তু তোমার ঈমানের আলোকে নেভাতে পারবে না। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নেন, যাতে তাদের খাঁটি সোনা বানাতে পারেন। তোমাকে বন্দী করা হবে, তোমাকে অপদস্থ হতে হবে, কিন্তু মনে রেখো, গায়েব থেকে তোমার সাহায্য আসতে থাকবে। ঘাবড়াবে না, কারণ শেষ পর্যন্ত হকই বিজয়ী হয়। মুর্শিদের এই নাসিহাত নুরুদ্দিনের অস্তিত্বে এক নতুন রূহ ফুঁকে দিল। তিনি বুঝতে পারলেন যে এই যুদ্ধ তলোয়ারের নয়, বরং ঈমানের। এই লড়াই খাকানের লোহা আর নুরুদ্দিনের সিজদার মধ্যে। তিনি যখন মোরাকাবা থেকে বের হলেন, দেখলেন পুরো বস্তির পুরুষ, মহিলা আর বৃদ্ধরা তার কুঁড়ে ঘরের বাইরে জমা হয়েছে। তাদের চেহারায় মৃত্যুর ভয় স্পষ্ট ছিল, কারণ দিগন্তে উড়তে থাকা ধুলো এখন পরিষ্কার দেখা যাচ্ছিল। নুরুদ্দিন নিজের জায়নামাজ থেকে উঠে কুঁড়ে ঘরের চৌকাঠে পা রাখলেন। তার চেহারা এমন চমকাচ্ছিল যেন তিনি কোনো মৃত্যুর খবর নয়, বরং কোনো বিয়ের সুসংবাদ দিতে চলেছেন। তিনি বুলন্দ আওয়াজে বললেন, হে বস্তি এ ফাইজানের অকুতভয় মুসলমানেরা, আল্লাহ ওয়াহিদ, ঘাবড়ানোর দরকার নেই, কারণ যার সাহায্যকারী আল্লাহ হন এবং যার রাহবার আমার মুর্শিদ শাহিন শাহ বাগদাদ রহমতুল্লাহি আলাইহি হন, তাকে দুনিয়ার কোনো ফেরাউন মিটিয়ে দিতে পারে না। আজ আমাদের ইমতিহান, আজ আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের সিজদা কোনো বাদশার তাজের জন্য নয়, বরং অর্শওয়ালার জন্য। নিজেদের জবানকে জিক্রে খুদায়ে সিক্ত রাখো এবং মনে রেখো, তারা আমাদের মারতে পারে, কিন্তু আমাদের ঝোঁকাতে পারবে না। নুরুদ্দিনের আওয়াজ বাতাসে প্রতিধ্বনিত হতে না হতেই জুরকানের ফজের প্রথম দল বস্তির সীমানায় দাখিল হয়ে গেল। নগ্ন তলোয়ার দুপুরের রোদে চমকাচ্ছিল এবং সিপাহীদের স্লোগান বস্তির শান্তিকে চুরমার করে দিচ্ছিল। সিপাহসালার জারকান নিজের ঘোড়াকে নুরুদ্দিনের কুড়ে ঘরের সামনে এনে থামাল এবং অবজ্ঞার সাথে থুতু ফেলল। এই মক্কার ফকিরকে বাইরে নিয়ে আসো, যে থাকানের খোদাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বস্তির গলিগুলোতে এখন শান্তির বদলে আতঙ্ক জায়গা করে নিয়েছিল, কিন্তু নুরুদ্দিন অত্যন্ত গাম্ভীর্য ও প্রশান্তির সাথে সামনে এগিয়ে এলেন। তার চোখে এমন জালাল ছিল যে সামনে থাকা সিপাহীরা অজান্তেই নিজের ঘোড়ার লাগাম টেনে ধরতে বাধ্য হল। তিনি জারকানের চোখের দিকে তাকিয়ে বললেন, আমি সেই নুরুদ্দিন,
বল, তোর ক্ষণস্থায়ী বাদশাহ কি পয়গাম পাঠিয়েছে? জারকান একটি অট্টহাসি দিল এবং জিঞ্জির নাড়াতে নাড়াতে বলল, পয়গাম নয়, তোর মৃত্যুর পরোয়ানা এনেছি। সিপাহসালার যেই ফকির নুরুদ্দিনকে জিঞ্জির পরানোর জন্য হাত বাড়াল, হঠাৎ আকাশ থেকে এমন এক কড়কড়ে আওয়াজ এলো যে জারকানের ঘোড়া চিঁ করে পেছনে পড়ে গেল। এটি কি আজমাইশের প্রথম মুহূর্ত ছিল, নাকি কোনো কারামত প্রকাশ হতে যাচ্ছিল? জারকান অবদ্ধার সাথে নুরুদ্দিনের দিকে তাকালো এবং নিজের 2 বিশালদেহী জল্লাদকে হুকুম দিল, একে জিঞ্জিরে বেঁধে ফেল, একে এত শক্ত করে বাঁধো যাতে এর হাড়গুলো বলে ওঠে যে খাকানি মাবুদ। জল্লাদ, যাদের মুখ মুখোশে ঢাকা ছিল এবং যাদের হাত নির্দোষদের রক্তে রাঙানো থাকত, সামনে বাড়ল। যেমনই এক জল্লাদ নুরুদ্দিনের বাহু স্পর্শ করল, তার অনুভূত হল যেন সে কোনো মানুষকে নয় বরং জ্বলন্ত অঙ্গার স্পর্শ করেছে। সে যন্ত্রণায় ছিটকে পেছনে সরে গেল, কিন্তু সিপাহসালারের ভয়ে আবারও সামনে বাড়ল এবং একটি ওজনী লোহার জিঞ্জির নুরুদ্দিনের গলায় ফেলার চেষ্টা করল। নুরুদ্দিন নিজের চোখ বন্ধ করলেন এবং মনে মনে নিজের মুর্শিদ শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহির তসবুর করলেন, মুর্শিদ পাক, এই জালিমের হাতে আমার ইস্তেকামতকে পরীক্ষা করা হচ্ছে। সেই মুহূর্তেই নুরুদ্দিনের অস্তিত্ব থেকে এমন এক গাম্ভীর্য প্রকাশ পেল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা সিপাহীদের ঘোড়াগুলো বিগড়ে যেতে লাগল। নুরুদ্দিন অত্যন্ত প্রশান্তির সাথে নিজের হাত সামনে বাড়িয়ে দিলেন এবং বললেন, জারকান, এই জিঞ্জির মাটির তৈরি, আর তা মাটিকেই আটকে রাখতে পারে। আমার রুহ তো সেই ওয়াহদাহু লাশারিকের দরবারে আজাদ, যেখানে তোর খাকানের প্রবেশও নেই। সিপাহীরা তাকে নির্দয়ভাবে বাঁধল এবং হেঁচড়াতে হেঁচড়াতে বস্তির বাইরে নিয়ে যেতে লাগল, যাতে তাকে দারুল খেলাফতের কারাগারে নিক্ষেপ করা যায়। বস্তিবাসী কাঁদছিল, কিন্তু নুরুদ্দিন যাওয়ার সময় এক শেষ নজর তাদের ওপর দিলেন এবং বুলন্দ আওয়াজে বললেন, ঘাবড়াবে না, আমার আল্লাহ তোমাদের নিগেবান, আর আমার মুর্শিদ রহমতুল্লাহি আলাইহির ফয়েজ তোমাদের কখনো একা ছাড়বে না। এই গ্রেফতারি স্রেফ একজন মানুষের বন্দিত্ব ছিল না, বরং এটি ছিল হক ও বাতিলের সেই লড়াইয়ের শুরু, যার শেষ ইতিহাস বদলে দেওয়ার মতো ছিল। শাহী ফৌজ নুরুদ্দিনকে নিয়ে রওনা হল, মাগার তাদের পেছনে বস্তির খাক থেকে ওঠা গুবার যেন পুকার পুকার করে বলছিল যে জুলুমের ইমারত গিরতে চলেছে। সিপাহীরা মনে করছিল যে তারা একজন কয়েদিকে নিয়ে যাচ্ছে, মাগার তারা জানত না যে তারা নিজেদের সাথে সেই চিঙ্গারিকে নিয়ে যাচ্ছে যা খাকানের তখ্ত এক কিবারকে পুড়িয়ে ছাই করে দেবে। হকের মুরিদ জিঞ্জিরে বন্দী হয়ে গেছে এবং রাস্তা জুড়ে সিপাহীরা তাকে কষ্ট দিচ্ছে। কিন্তু কি হবে যখন প্রথম রাতের প্রহরে কালকুঠুরিতে শাহানশাহে বাগদাদ রহমতুল্লাহি আলাইহি জালোয়া আফরোজ হবেন? আর সেটি কোন প্রথম কারামত হবে যা খাকানের দরবারে জলজলা নিয়ে আসবে? দারুল খেলাফতের জিন্দান এমন এক জায়গা ছিল যেখানে সূর্যের আলো কখনো কদম রাখত না, কেবল দেয়াল থেকে চুইয়ে পড়া নোনা পানি আর মৃত্যুর দুর্গন্ধই সেখানকার মুকাদ্দার ছিল। ফকির নুরুদ্দিনকে এমন এক কালকুঠুরিতে রাখা হলো যেখানে মেঝেতে ধারালো পাথর ছিল আর দেয়াল দিয়ে বিষাক্ত পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল। তাকে 3 দিন পর্যন্ত পানি দেওয়া হয়নি এবং আনাজের একটি দানাও দেওয়া হয়নি। খাকানের হুকুম ছিল, একে এতটা তোড়ো যাতে এ যখন আমার সামনে আসে তখন এর জবানে কেবল আমার দোহাই থাকে। তৃতীয় রাতে যখন ক্লান্তিতে নুরুদ্দিনের শরীর নিস্তেজ হয়ে আসছিল, তিনি মাথা সেজদায় রাখলেন এবং নিজের রবের তাসবিহ শুরু করলেন। হঠাৎ কুঠুরির অন্ধকার একটি মৃদু সবুজ নূরে বদলে গেল। নুরুদ্দিন মাথা তুললেন তো দেখলেন যে কয়েদখানার গরাদগুলো যেন গায়েব হয়ে গেছে এবং তার সামনে শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি তশরিফ ফরমা হয়েছেন। মুর্শিদের হাসিমুখ নুরুদ্দিনের সমস্ত ক্ষুধা ও তৃষ্ণা মিটিয়ে দিল। মুর্শিদ রহমতুল্লাহি আলাইহি ফরমান দিলেন, নুরুদ্দিন, আল্লাহ ওয়াহিদ এবং তিনি সাবিরদের সাথে আছেন। কাল তোমাকে খাকানের সামনে পেশ করা হবে এবং সে নিজের শক্তির মুজাহেরা করবে। মনে রেখো, না তোমাকে ডরতে হবে আর না তোমাকে বদদোয়া করতে হবে, শুধু আল্লাহর কুদরতের তামাশা দেখবে। তোমার জবান থেকে বের হওয়া হকের একটি শব্দ তার হাজারো লস্করের ওপর ভারী হবে। মুর্শিদ নিজের দস্তে মুবারক নুরুদ্দিনের মাথায় বোলালেন এবং গায়েব হয়ে গেলেন। নুরুদ্দিনের পুরো শরীরে এমন এক তাওয়ানাই বা শক্তি দৌড়ে গেল যেন তিনি এক্ষুনি জান্নাতের ঝর্ণা থেকে পানি পান করেছেন। পরের দিন সকালে খাকান হুকুম দিল যে এই বিদ্রোহী ফকিরকে দরবারে আমে পেশ করা হোক। যখন নুরুদ্দিনকে আনা হলো, তার চেহারা অনাহারের পরেও পূর্ণিমার চাঁদের মতো চমকাচ্ছিল। খাকান তখ্ত থেকে উঠে ঘৃণার সাথে তাকালো এবং বলল,
নুরুদ্দিন, শুনেছি তোর কাছে অনেক রুহানি শক্তি আছে। দেখ, এটি আমার জল্লাদ। এর হাতে সেই কুড়াল আছে যা এক কোপেই হাতিল ঘাড় আলাদা করে দেয়। আমি হুকুম দিচ্ছি যে তুই এক্ষুনি আমাকে সেজদা কর, নয়তো এই কুড়াল তোর মাথা শরীর থেকে জুদা করে দেবে। নুরুদ্দিন সুকুনের সাথে জবাব দিলেন, খাকান, এই কুড়ালও আল্লাহর হুকুমের মুখাপেক্ষী, আর আমার মাথা কেবল তার সামনেই ঝোঁকে যিনি কুল কায়নাতের খালিক। খাকান রাগে পাগল হয়ে গেল এবং চিৎকার করে বলল, জল্লাদ, এর ডান হাত কেটে ফেলো, যাতে এ আর কখনো তাসবি না ধরতে পারে। জল্লাদ, যে বিশাল দেহী ও খৌফনাক ছিল, সামনে বাড়ল এবং সে পুরো শক্তিতে কুড়াল বাতাসে ঘোরাল। দরবারে উপস্থিত লোকেরা নিজেদের চোখ বন্ধ করে নিল যে এখন রক্তের হোলি খেলা হবে। কুড়ালটি যেমনই নুরুদ্দিনের হাতের কাছে পৌঁছাল, এক অজব ও গরিব ও আকেয়া পেশ এল। জল্লাদের শরীর যেন সেখানেই জমে গেল, তার হাত বাতাসেই আটকে গেল এবং কুড়াল তার হাত থেকে পড়ার বদলে হাতেরই অংশ হয়ে গেল। সেই জল্লাদ, যে মুহূর্তকাল আগে চিৎকার করছিল, এখন এক পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার চোখ খোলা রয়ে গেল, কিন্তু সে আঙুল পর্যন্ত নড়াতে পারল না। তার পুরো হাত আর বাহু পাথরের হয়ে গিয়েছিল। দরবারে হাহাকার মচে গেল। সিপাহীরা খৌফে পেছনে হটে গেল। খাকানের রং ওড়ে গেল এবং সে তখতের পেছনের দিকে গিয়ে ঠেস দিল। এটি ফকির নুরুদ্দিনের প্রথম কারামত ছিল, যা আল্লাহর হুকুমে জাহির হয়েছিল। নুরুদ্দিন অত্যন্ত ইতমিনানের সাথে জল্লাদের দিকে তাকালেন এবং তারপর খাকানের দিকে ঘুরে বললেন, দেখে নে খাকান, আল্লাহ ওয়াহিদ, এবং যার হাত আমার মুর্শিদ শাহেনশাহ এ বাগদাদ রহমাতুল্লাহি আলাইহি ধরে নেন, তাকে তোর জল্লাদ তো কি, পুরো দুনিয়া মিলেও এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। দরবারের দরদেয়াল কেঁপে উঠল এবং মানুষের জবানে অজান্তেই সুবহান আল্লাহ জারি হয়ে গেল। খাকানের খোদাইর ঢং প্রথমবারের মতো প্রকাশ্যেই চুরমার হয়ে গেল, কিন্তু তার অহংকার এখনও খতম হয়নি। জল্লাদের হাত পাথরের হয়ে গেছে এবং পুরো দরবার খসে কাঁপছে, কিন্তু খাকান নিজের হার মানার বদলে এখন জাদুকর ও মক্কারদের সাহারা নেবে। কি হবে যখন ফকির নুরুদ্দিনকে দাউ দাউ করে জ্বলা লোহা দিয়ে পরীক্ষা করা হবে? জল্লাদের হাত পাথরের হয়ে যাওয়ার পর পুরো দরবারে এমন ভয়াবহতা বিরাজ করছিল যে দরবারীরা একে অপরের শ্বাস শুনতে পাচ্ছিল। খাকান, যে এখন পর্যন্ত নিজেকে কায়নাতের কেন্দ্র মনে করত, তার কপালে ঘামের ফোঁটা চমকাচ্ছিল। সে নিজের অপমান মিটিয়ে ফেলার জন্য চিৎকার করে বলল, এটি কোনো কারামত নয়, এটি নিছক নজরবন্দি। এই ফকির জাদু জানে। নুরুদ্দিন, যিনি জিঞ্জিরে বন্দি থাকা সত্ত্বেও কোনো বিজয়ীর মতো দাঁড়িয়েছিলেন, মুচকি হাসলেন। তার আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হল, খাকান, জাদু তো তাই যা চোখকে ধোকা দেয়, কিন্তু এখানে তো তোর জল্লাদের অস্তিত্বই সাক্ষ্য দিচ্ছে। তুই কেন নিজের চোখের ওপর পড়ে থাকা অহংকারের পর্দা সরাচ্ছিস না? আল্লাহ ওয়াহেদ, তিনিই আমার আর তোর খালিক। তুই তো একটি মশার ডানার সমানও শক্তি রাখিস না, যদি আল্লাহ তোর থেকে সেই শ্বাস ছিনিয়ে নেন যা তুই এখনই নিচ্ছিস। খাকান নিজের উজিরে খাস বা প্রধান উজিরের দিকে তাকালো এবং ইশারা করল। উজির, যে মকর ও ফেরেবে নিজের সমতুল্য আর কাউকে রাখত না, সামনে এগিয়ে এলো এবং বলল, হে দরবেশ, যদি তোর রব সত্য হয় তবে বল তিনি আমাদের নজরে আসেন না কেন? আমাদের বাদশাহর তখত, তার জাহ জালাল, তার ফৌজ সবই নজরে আসে। আমরা তাকেই মানি যে সামনে থাকে। নুরুদ্দিন সুকুনের সাথে জবাব দিলেন, এ নাদান, তোর কি নিজের বুদ্ধি নজরে আসে? তোর কি নিজের জান বা আত্মা নজরে আসে? তুই এদের ইনকার করিস না কেন? যেভাবে সুগন্ধ ফুলের ভেতরে লুকিয়ে থাকে, সেভাবেই আমার রব নিজের কায়নাতের প্রতিটি অণুতে জাহির আছেন, মগার তাকে দেখার জন্য মাথার চোখ নয়, দিলের চোখ চাই। দরবারে উপস্থিত লোকগুলো, যারা বহু বছর ধরে খামোশ ছিল, এখন নিজেদের মধ্যে কানাকানি শুরু করল। খাকানের মনে হল যে তার হাত থেকে ইখতিয়ারের লাগাম ছুটে যাচ্ছে। সে ভাবল যে আজ যদি এই ফকিরকে নিচু না দেখানো যায়, তবে কাল পুরো সালতানাত বিদ্রোহী হয়ে যাবে। ঠিক এই সময় নুরুদ্দিন নিজের ভেতরে এক ধরনের শীতলতা অনুভব করলেন। তিনি মনে মনে নিজের মুর্শিদ শাহেন সাহেব বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ডেকেছিলেন। মুর্শিদের রুহানি মনোযোগ তার চারদিকে একটি সুরক্ষা বলয় তৈরি করে দিয়েছিল। তার মনে হল যেন মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি তার কানে ফরমান দিচ্ছেন, নুরুদ্দিন, কালাম জারি রাখো, হকের আওয়াজ বাতিলের বুকে তীর হয়ে বিঁধছে। আল্লাহর ওয়াহদানিয়তের সেই বয়ান করো যাতে এদের মূর্তিরা ভেঙে যায়। নুরুদ্দিন একটি লম্বা শ্বাস নিলেন এবং তৌহিদের ওপর সেই খুতবা দিলেন যে দরবারের দরদেয়াল লর্জে বা কাঁপতে উঠল।
তিনি জানালেন কিভাবে আল্লাহ কায়নাত বানিয়েছেন, কিভাবে ফেরাউন ও নমরুদদের মাটিতে মিশিয়েছেন এবং কিভাবে সত্য সব সময় জিন্দা থাকে। তার আলফাজে বা শব্দে এমন প্রভাব ছিল যে বহু দরবারির চোখ দিয়ে অশ্রু জারি হয়ে গেল। খাঁকানের রাগ এখন পাগলামির সীমা ছুঁতে লাগল। সে ভাবল যে দলিল দিয়ে এই ফকিরকে হারানো মুমকিন নয়, এখন একে শারীরিক কষ্ট দিয়ে খামোশ করতে হবে। মুনজারায় বা তর্কে পরাজিত হওয়ার পর খাঁকান এখন এমন এক হোলনাক বা ভয়ঙ্কর পরীক্ষা বেছে নিয়েছে যা থেকে কোনো মানুষ আজ পর্যন্ত জিন্দা বাঁচেনি। দরবারে দাউ দাউ করে জ্বলা লোহা আনা হচ্ছে। কি ফকির নুরুদ্দিনের ঈমান এই আগুনকে ঠান্ডা করতে পারবে? খাঁকান নিজের পাহারাদারদের হুকুম দিল, শাহী আতিশকাদা থেকে সেই লোহা নিয়ে আসো যা বহু প্রহর ধরে আগুনে পুড়ছে। কিছুক্ষণ পরেই 4 জন হাবশি গোলাম একটি অনেক বড় আংটি বা উনুন নিয়ে এলো, যাতে লোহার একটি মোটা জিঞ্জির আর ওজনী গুড়জ বা গদা লাল অঙ্গারের মতো দাউ দাউ করছিল। তা থেকে ওঠা উত্তাপ এতটাই তীব্র ছিল যে দরবারের প্রথম সারিতে বসা লোকগুলো পেছনে হটে গেল। খাকান শয়তানি হাসির সাথে বলল, নুরুদ্দিন, তুই বলিস যে তোর রব আগুনকে গুলজার বানাতে পারে? এখন এই দাউ দাউ করে জ্বলা গুরজ নিজের হাতে ওঠাও। যদি তুই সাচ্চা বা সত্যবাদী হস তবে এটি তোকে জ্বালাবে না, আর যদি তুই পুরলি তো তোর ছাইও এখান থেকে মিলবে না। পুরো দরবারে মৃত্যুসম নীরবতা ছেয়ে গেল। লোকেদের ইয়াকিন বা বিশ্বাস ছিল যে এখন এই ফকিরের খাতমা বা শেষ ঘনিয়ে এসেছে। নুরুদ্দিন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তার বাগদাদ শরীফের সেই পাক পবিত্র আবহাওয়া মনে পড়ল, যেখানে বসে তিনি নিজের মুর্শিদের কাছ থেকে ইশকে ইলাহির পাঠ শিখেছিলেন। মোরাকাবার এই হালাতে তিনি দেখলেন যে শাহেন শাহে বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাইহি জলওয়া আফরোজ হয়ে আছেন এবং তার দিকে তাকিয়ে অত্যন্ত ইতমিনানের সাথে হাসছেন। মুর্শিদে পাক রহমতুল্লাহে আলাইহি ফরমান দিলেন, বেটা, বিসমিল্লা পড়ে একে ধরে নাও। আগুনকে পয়দা করা বা সৃষ্টি করা আল্লাহ, আর আল্লাহর হুকুমে এই আগুন তোমার জন্য শীতলতা হয়ে যাবে। নুরুদ্দিন নিজের চোখ খুললেন। তার চেহারায় খৌফের কোনো ছায়া ছিল না, বরং এক অপার্থিব চমক ছিল। তিনি বুলন্দ আওয়াজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন এবং নিজের হাত এই দাউ দাউ করা অঙ্গারের দিকে বাড়িয়ে দিলেন। যেমনই তার আঙুলগুলো সেই লাল লোহার সাথে লাগল, এক মুজিজা বা অলৌকিক দৃশ্য পেশ হল। দরবারে উপস্থিত লোকগুলো দেখল যে সেই লোহা, যা এখন এক মুহূর্ত আগে আগুন উগরাচ্ছিল, তার রং বদলে সবুজ হতে লাগল। যেমনই নুরুদ্দিন সেই অজনি গুরজকে নিজের হাতে উঠালেন, সেই লোহা মোমের মতো নরম হয়ে গেল এবং দেখতে দেখতে তার হাতে লাল ও সাদা গোলাপের একটি ফুলের তোড়ায় বদলে গেল। এই ফুলগুলো থেকে এমন সুগন্ধ উঠল যে পুরো দরবারের গুমোট আবহাওয়া মেহেকে বা সুবাসিত হয়ে উঠল। দরবারে উপস্থিত লোকেদের জবান থেকে বেইখতিয়ার নারা বুলন্দ হল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাকান সাদমায় বা ধাক্কায় নিজের তাক থেকে গিরতে গিরতে বাঁচল। সে নিজের চোখ কচলাল। তার ইয়াকিন আসছিল না যে এটি কি হচ্ছে। ফকির নুরুদ্দিন সেই সুগন্ধি ফুল খাকানের দিকে উড়িয়ে দিলেন এবং ফরমান দিলেন, দেখে নে খাকান, এটি আমার রবের ওয়াহাদানিয়াতের সাক্ষ্য, আর এটি আমার মুর্শিদ শাহেন শাহে বাগদাদ রহমতুল্লাহে আলাইহির নিসবতের ফেজ। তোর আগুন আমার ইমানের বালও বাঁকা করতে পারেনি। এটি দ্বিতীয় বড় কারামাত ছিল যা খাকানের সালতানাতের বুনিয়াদ কাঁপিয়ে দিয়ে রাখল। বহু সিপাহী নিজেদের তলোয়ার ফেলে দিল এবং দরবারের কোণে কোণে কালমায়ে শাহাদাতের আওয়াজ বুলান্দ হতে লাগল। খাকান এখন বুড়িভাবে বা ভীষণভাবে হারাসা বা ভীত হয়ে পড়েছিল। তার সম্মান খাক বা ধুলোয় মিশে গিয়েছিল, কিন্তু শয়তান তার দিলে বা অন্তরে জিদ আর হটকারিতাকে আরও পোক্তা বা মজবুত করে দিয়েছিল। সে ভাবল এখন একে এমন জায়গায় পাঠাতে হবে যেখানে কোনো মুজিজা বা কারামাত কাজ না আসে। ফুলের সুগন্ধ দরবারকে তো মেহকিয়ে দিল, কিন্তু খাকানের ভেতরের আগুন আরও ভড়কে উঠেছে। এখন সে হাকের মুরিদকে সেই সাপেদের কেল্লায় পাঠানোর ফয়সালা করছে, যেখান থেকে আজ পর্যন্ত কোনো হাড়ও সালামাত বা অক্ষত মেলেনি। কি হবে যখন হাজারো বিষাক্ত নাগ ফকিরের দিকে লাপকাবে বা তেড়ে আসবে? খাকানের প্রাসাদের আবহাওয়া এখন প্রতিশোধের বিষে আচ্ছন্ন ছিল।
বাদশাহ যখন দেখল যে আগুন এই ফকিরের কদম ছুঁয়ে ঠান্ডা হয়ে গেল এবং লোহা এর হাতে এসে সুগন্ধ দিতে লাগল, তখন তার দিমাগ কোনো জখমি দারিন্দার মতো কাজ করতে লাগল। তার রক্তে অহংকারের খুন এতটাই দ্রুতবেগে দৌড়াচ্ছিল যে তার চেহারা কালো পড়ে গিয়েছিল। সে নিজের মুহাফেজ বা দেহরক্ষীদের গর্জে উঠে হুকুম দিল যে এই ফকিরকে প্রাসাদের সবচেয়ে প্রাচীন ও অলক্ষণে অংশের দিকে নিয়ে যাওয়া হোক, যাকে সাপেদের কেল্লা বলা হতো। এটি ছিল এমন এক গর্ত যার গভীরতার এলম কারও ছিল না, এবং যেখানে শত শত বছর ধরে সেই কালো নাগগুলো পোষা হয়েছিল যাদের কাছে মানুষের মাংসের গন্ধ দূর থেকে আসত। ফকির নুরুদ্দিনকে যখন এই অন্ধকার কেল্লার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার পায়ে থাকা জিঞ্জিরগুলো পাথরের সাথে ধাক্কা খেয়ে এক খৌফনাক মৌসাকি বা সঙ্গীত তৈরি করছিল। প্রাসাদের পাহারাদাররাও এই জায়গার নামে কাঁপত, কারণ সেখান থেকে বের হওয়া সিসকারি বা হিসহিস শব্দ মানুষের রুহকে ফানা বা বিনাশ করার জন্য যথেষ্ট ছিল। কেল্লার মাঝখানে একটি ভারী পাথরের মুখ ছিল, যা 4 জন হাবশি গোলাম মিলে সরালো। যেমনই সেই পাথর সরল, নিচ থেকে এক ধরনের গালিজ বা নোংরা আর তিক্ত গন্ধ উঠল, যে পাশে দাঁড়িয়ে থাকা সিপাহীরা নিজেদের নাকে হাত রাখতে বাধ্য হল। নিচে অন্ধকার এতটাই গভীর ছিল যেন আলো সেখানে যেতে ভয় পায়, কিন্তু এই অন্ধকারে হাজারো ছোট ছোট হলুদ চোখ চমকাচ্ছিল। এটি সেই নাগগুলো ছিল যারা এখন নিজেদের নতুন শিকারের মুন্তাজির বা অপেক্ষায় ছিল। খাকান ওপরে একটি উঁচুতর বারান্দায় দাঁড়িয়ে অট্টহাসি দিচ্ছিল। তার আওয়াজ কেল্লার দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। নুরুদ্দিন, শুনেছি তোর আল্লাহ সব জায়গায় মজুদ বা উপস্থিত আছেন। দেখ, এই গর্তে কেবল মৃত্যু আর বিষ আছে। সেখানে তোর পুকার শোনার মতো কেউ নেই। এখনো সময় আছে। আমার পায়ে পড় আর এহেতেরাফ বা স্বীকার করে নে যে এই জমিনের খোদা আমি। নুরুদ্দিন একবার আসমানের দিকে তাকালেন এবং তারপর নিজের চোখ বুজে নিলেন। তার জাবানে আল্লাহর তৌহিদের জিকির জারি ছিল এবং তার অন্তর নিজের মুর্শিদ শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহের ইয়াদে বা স্মরণে ডুবেছিল। তার অনুভূত হল যে তার চারদিকে এক শীতল হাওয়া বইছে, যা প্রাসাদের গুমট আবহাওয়ার চেয়ে একদম মুখতালিফ বা আলাদা ছিল। মোরাকাবার এই হালতেই নুরুদ্দিন অনুভব করলেন যেন শাহেনশাহে বাগদাদ রহমতুল্লাহ আলাইহি তার একদম কাছে দাঁড়িয়ে আছেন। মুর্শিদের আওয়াজ তার কানে কোনো ইলহামের মতো প্রতিধ্বনিত হল। হে আল্লাহর মাখলুক, আমি সেই রবের বান্দা যার কবজায় আমার এবং তোর জান আছে। মুর্শিদের এই আওয়াজ নুরুদ্দিনের ভেতরে সেই জুররত বা সাহস ভরে দিল যে তিনি সিপাহীদের ধাক্কা দেওয়ার অপেক্ষা করলেন না, বরং নিজেই বিসমিল্লাহ পড়েই গভীর গর্তে ঝাঁপ দিলেন। নিচে পড়তেই নুরুদ্দিনের শরীর কিলবিল করতে থাকা অজগরের সাথে ধাক্কা খেল। সেই জমিন যে পাথরের হওয়া উচিত ছিল তা সাপেদের ঢিবি দিয়ে তৈরি বলে অনুভূত হচ্ছিল। হাজারো হিসিস শব্দ একসাথে বুলন্দ হল, যেন কোনো তুফান উঠতে চলেছে। কালো নাগ যেই গর্তের সর্দার ছিল এবং যার আকার একজন মানুষের চেয়েও বড় ছিল, নিজের খৌফনাক ফণা তুলে নুরুদ্দিনের বুকের দিকে লোপকাল। তার চোখ আগুনের অঙ্গারের মতো দাউ দাউ করছিল এবং তার মুখ থেকে বের হওয়া বিষ বাতাসকে বিষাক্ত করছিল। ওপরে দাঁড়িয়ে থাকা খাকান আর তার দরবারীরা নিজেদের শ্বাস আটকে এই খুনি তামাশা দেখছিল। তাদের ইয়াকিন ছিল যে কয়েক মুহূর্তের মধ্যেই ফকিরের হাড় ও সালামাত মিলবে না। কালো নাগ নুরুদ্দিনের একদম কাছে পৌঁছে গেছে এবং তার দংশন ফকিরের দিলে লাগতেই চলেছে। কি খাকানের শয়তানি খাহেশ বা ইচ্ছা পূরণ হতে চলেছে? অন্ধকার গর্তের ভেতরে যেখানে মৃত্যুর ছায়া নাচছিল, যেমনই কালো নাগ নুরুদ্দিনের ওপর ওয়ার বা আক্রমণ করার জন্য নিজের ফণা পেছনে টানল, নুরুদ্দিন পুরো ইস্তেকামতের সাথে তার চোখের দিকে তাকালেন। তার চেহারায় থাকা নূরে ঈমান এই অন্ধকার কুঠুরিকে মুন্নিওয়ার বা আলোকিত করে দিয়েছিল। তিনি নিজের জবান থেকে অত্যন্ত পুরজালাল আওয়াজে পুকারলেন, হে আল্লাহর মাখলুক, আমি সেই রবের বান্দা যার কবজায় তোর এবং আমার জান আছে। সেই কালো নাগ যে খুনের তৃষ্ণার্ত ছিল হঠাৎ বাতাসেই জুমে গেল। তার রাগ উবে গেল এবং সে নিজের ভারী ভরক্কম বা ওজনদার মাথা নুরুদ্দিনের পায়ে রেখে দিল। এটি দেখে বাকি হাজারো সাপ যারা এখন পর্যন্ত নুরুদ্দিনের দিকে লপকাচ্ছিল পেছনে হটে গেল এবং একটি বৃত্তের মতো হয়ে আদবের সাথে বসে গেল। ওপরে দাঁড়িয়ে থাকা খাকান যখন এটি দেখল, তার হাত থেকে সোনার আশা বা রাজদণ্ড পড়ে গেল।
তার নিজের চোখের ওপর ইয়াকিল আসছিল না যে সেই দরিন্দারা যাদের সে মানুষের মাংসের অভ্যস্ত বানিয়েছিল তারা আজ একজন কয়েদির সামনে সেজদা বনত। নুরুদ্দিন সেই গর্তের ভেতরে একদম মাহফুজ বা নিরাপদে দাঁড়িয়েছিলেন। তার শরীরে একটি আঁচড় পর্যন্ত আসেনি। তিনি একটি নাগকে নিজের হাত দিয়ে ছুলেন তো সেটি একটি রেশমি সুতোররত তার আঙুলে জড়িয়ে গেল। এটি নিছক একটি কারামত ছিল না, বরং এটি আল্লাহর ওয়াহাদানিয়াতের সেই প্রমাণ ছিল যা খাকানের প্রতিটি মিথ্যা দাবিকে চুরমার করে দিচ্ছিল। নুরুদ্দিন নিচ থেকে বুলন্দ আওয়াজে খাকানকে ললকারলেন, হে বদনসিব বাদশাহ, দেখে নে এই মাখলুকও নিজের আসল মালিককে চেনে, মগার তোর দিল পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। তুই আমাকে বিষ দিয়ে ডরাতে চাস? মনে রাখিস, ইমানের স্বাদ যারা পেয়েছে তাদের ওপর জমিনের কোনো বিষ আসার বা প্রভাব ফেলে না। খাকান রাগ আর অপমানের বোঝে পাগল হতে লাগল। সে দেখল যে তার সিপাহীরা এখন নুরুদ্দিনকে কয়েদি নয়, বরং কোনো গায়েবী হস্তি বা অলৌকিক সত্তা মনে করে তাদের সামনে ঝোঁকতে লেগেছে। তার অনুভূত হল যে যদি এই ফাকির এই গর্ত থেকে জিন্দা বাইরে এসে যায়, তবে তার বাদশাহীর সূর্য সব সময়ের জন্য ডুবে যাবে। সে নিজের সিপাহসালার জারকানকে হুকুম দিল, একে এক্ষুনি বাইরে বের করো। যদি সাপগুলো একে না কামড়ায়, তবে আমি একে নিজের চোখের সামনে কাঠ চেরার করাত দিয়ে 2 টুকরো করে দেব। আমি দেখি যে যখন এর শরীর কেটে আলাদা হবে, তখন এর মুর্শিদ একে কিভাবে বাঁচান। সিপাহীরা কাঁপতে থাকা হাতে দড়ি নিচে ফেলল এবং নুরুদ্দিনকে বাইরে বের করল। যখন নুরুদ্দিন ওপরে এলেন, তার কাপড় থেকে এমন এক সুগন্ধ আসছিল যেন তিনি কোনো ফুলের বাগান থেকে হয়ে এসেছেন। খাকান হুকুম দিল যে ফওরান বা জলদি প্রাসাদের চকে কাঠের সেই তখত আনা হোক যার ওপর মুজরিমদের রেখে করাত দিয়ে চেরা হয়। এটি খাকানের শেষ এবং সবচেয়ে বৈশ্যানা বা পাশবিক ওয়ার ছিল। তার লাগছিল যে এখন আর কোনো কারামত কাজ আসবে না, কারণ লোহা কাটতে পারে, আগুন ঠান্ডা হতে পারে, মগর মানুষের শরীরের 2 টুকরো হয়ে যাওয়ার পর জিন্দেগির কোনো প্রশ্নই পয়দা হয় না। নুরুদ্দিনের চেহারায় শাহাদাতের তামান্না বা আকাঙ্ক্ষা এখন এক নতুন চমক হয়ে ফুটে উঠেছিল। তিনি জানতেন যে তার সফর এখন নিজের মঞ্জিলের কাছে। তার অনুভূত হচ্ছিল যে শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি তার ইস্তেকবালের বা অভ্যর্থনার জন্য রুহানিভাবে মজুদ আছেন। তিনি তাখতের দিকে এমনভাবে বাড়ছিলেন যেন কোনো বর নিজের বরাতের দিকে বাড়ে। পুরো শহর এই হোলনাক বা ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য জমা হয়ে গিয়েছিল এবং বাতাসে এক আজব গুমোট আর খামোশি ছেয়েছিল। করাত তেজ করা হচ্ছে এবং নুরুদ্দিনকে তাখতে শুইয়ে দেওয়া হয়েছে। কি শাহাদাতের এই শেষ মুকামে কোনো নতুন মুজিজা হবে, নাকি ফকিরের খুন খাকানের তাখতকে সব সময়ের জন্য ডুবিয়ে দেবে? প্রাসাদের কেন্দ্রীয় চক আজ এক মক্তালের বা বৌদ্ধভূমির দৃশ্য পেশ করছিল। সূর্যের আলো দেয়ালে ধাক্কা খেয়ে রক্তমাখা লাগছিল। চকের ঠিক মাঝখানে শাহবালুত কাঠের সেই ভারী ভরক্কম তাখত রাখা হয়েছিল, যার ওপর লোহার অজনি শিকল বা কবজা লাগানো ছিল। এর ওপর একটি বিশালাকার করাত বসানো ছিল, যার দাঁতগুলো এতটাই তেজ ছিল যে রোদে বিদ্যুতের মতো চমকাচ্ছিল। খাকান নিজের শাহী ঝরখায় বা বারান্দায় বসেছিল। তার চোখে হিংস্রতা ছিল এবং সে বারবার নিজের নখ চিবোচ্ছিল। তার ডর ছিল যে পাছে কোনো নতুন কারামত তার এই শেষ ওয়ারকেও নাকাম না বানিয়ে দেয়। ফকির নুরুদ্দিনকে যখন আনা হলো, তার কদমে সেই একই গাম্ভীর্য আর চালে সেই একই ইস্তেকামত ছিল যা কোনো বিজয়ীর হয়। তার চারদিকে বস্তিয়ে ফাইজানের সেই লোকগুলোও মজুদ ছিল যাদের কয়েদ ভরে আনা হয়েছিল, যাতে তারা নিজেদের রহবরের এই ইবরতনাক বা শিক্ষণীয় পরিণাম দেখতে পায়। বস্তির বৃদ্ধ আর জোয়ানরা জারে জার বা অঝরে কাঁদছিল, কিন্তু নুরুদ্দিন তাদের দিকে তাকিয়ে আরও একবার সেই নারা বুলন্দ করলেন, আল্লাহ ওয়াহিদ! আমার আজিজরা, আজ অশ্রু ফেলো না, আজ তো তোমাদের ভাইয়ের নিজের রবের সাথে মিলনের দিন। খাকান গর্জে উঠে বলল, খামোশ করাও একে, একে তাখতে শোয়াও এবং শিকলে বেঁধে ফেলো। আজ আমি দেখি যে এর এই জাবান কিভাবে কালমা পড়ে যখন করাত এর অস্তিত্বকে চিরবে। জল্লাদরা কাঁপতে থাকা হাতে নুরুদ্দিনকে সেই কাঠের তক্তে শুইয়ে দিল। তার বাহু আর পা লোহার শিকলে এতটা শক্তিতে জকরানো বা বাধা হল যে হাড়ের মর্মর শব্দ শোনা গেল। মগর নুরুদ্দিনের কপালে একটি রেখা পর্যন্ত এলো না। তিনি নিজের চোখ বন্ধ করলেন এবং আরও একবার নিজের মুর্শিদে বরহক শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহির তাসাব্বুর করলেন।
এই শেষ মোরাকাবায় তার অনুভূত হল যেন পুরো বাগদাদ সুগন্ধে নেহেকে বা সুবাসিত হয়ে উঠেছে এবং মুর্শিদ পাক রহমতুল্লাহি আলাইহি নিজেই তার শিয়রে দাঁড়িয়ে আছেন। মুর্শিদের আওয়াজ এতটা স্পষ্ট ছিল যেন তিনি এই চকেই মজুদ আছেন। নুরুদ্দিন, মুবারক হোক আমার বেটা, আল্লাহর সন্তুষ্টির মুকামে বুলন্দ এখন তোমার সামনে। ঘাবড়াবে না, যখন এই করাত তোমার শরীরের ওপর চলবে তখন তুমি ব্যথা নয় বরং জান্নাতের শীতলতা অনুভব করবে। তোমার রক্ত জমিনে পড়ার আগেই ফেরেশতারা একে নিজেদের ডানায় তুলে নেবে। সাবিত কদম থাকো, কারণ তোমার এই শাহাদাত এই ফেরাউনের পতনের প্রথম ইট সাবিত বা প্রমাণিত হবে। মুর্শিদের এই আলফাজ বা শব্দ নুরুদ্দিনের রুহ বা আত্মায় সেই ওয়াজদ বা ভাবাবেশ পয়দা করে দিল যে তিনি হাসি মুখে জল্লাদের দিকে তাকালেন এবং বললেন, নিজের কাজ শুরু কর, আমি আমার রবের দিদারের বা দর্শনের বেতাব হয়ে আছি। খাকান হাতের ইশারায় হুকুম দিল এবং দুজন বলিষ্ঠদেহী সিপাহী করাতের চাকা ঘোরাতে শুরু করল। করাতের দাঁতগুলো যেমনই নুরুদ্দিনের কপালে কাছে পৌঁছল, বাতাসে এক আজব গম্ভীর গর্জন তৈরি হল, যেন মেঘেরা নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে। বস্তিবাসী সেজদায় পড়ে গেল এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগল, কিন্তু খাকানের জেদ তাকে পাথর বানিয়ে দিয়েছিল। করাতের তেজ ধার এখন নুরুদ্দিনের শরীর ছোঁয়ার অপেক্ষায় ছিল এবং কায়নাত একাজিম বা মহান কুরবানির মুন্তাজির ছিল। চকে মৃত্যুসম নীরবতা ছেয়ে গেল, শুধু করাত চলার সেই কর্কশ আওয়াজ শোনা যাচ্ছিল যা মানুষের স্নায়ুকে বিদীর্ণ করে দেয়। যেমনই করাতের প্রথম ধার নুরুদ্দিনের কপাল স্পর্শ করল, রক্তের একটি ফোয়ারা বুলন্দ হল, কিন্তু আশ্চর্যজনকভাবে নুরুদ্দিনের ঠোঁট থেকে কোনো আহ বা সিসকারি বের হল না, বরং তার জবান থেকে অত্যন্ত সুমিষ্ঠ ও বুলন্দ আওয়াজে একটি ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। করাত ধীরে ধীরে নিচের দিকে নামছিল। সেটি হকের মুরিদের শরীরকে দুই অংশে বিভক্ত করছিল, কিন্তু কুদরাতের কারিশমা দেখুন যে যখনই করাত শরীরকে চিরছিল, নুরুদ্দিনের আওয়াজ আরও বেশি শক্তিশালী ও পূর্ণূর হতে থাকছিল। প্রত্যক্ষদর্শীরা দেখল যে যেখান দিয়ে করাত যাচ্ছিল সেখান থেকে রক্তের বদলে এক আজব নূর বের হচ্ছিল, যা পুরো তখতকে নিজের আবেষ্টনীতে নিয়ে নিয়েছিল। বস্তিয়ে ফাইজানের লোকগুলো তরপাচ্ছিল, মগর নুরুদ্দিনের চোখ আসমানের দিকে নিবদ্ধ ছিল, যেখানে তিনি সেই মঞ্জিল দেখতে পাচ্ছিলেন যার ওয়াদা তার মুর্শিদ শাহেন শাহে বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহে করেছিলেন। যখন করাত অর্ধেক শরীর পার হয়ে গেল, খাকান তখত থেকে উঠে নিচে চলে এলো, যাতে নিজের চোখে এই হোলনাক বা ভয়ঙ্কর দৃশ্য দেখে সুকুন বা শান্তি হাসিল করতে পারে। সে ফকিরের চেহারার কাছে এলো এবং হেসে বলল, কোথায় তোর আল্লাহ, কোথায় তোর মুর্শিদ? দেখ, তুই মাটিতে মিশে যাচ্ছিস। ঠিক এই সময়ে নুরুদ্দিনের কাটা শরীরের অস্তিত্ব থেকে এমন এক প্রভাবশালী আওয়াজ বের হল যে খাকান পেছনে ছিটকে পড়ল। হে বদনাসিব, আমার শরীর কাটছে, আমার ঈমান নয়। দেখ, আমার প্রতিটি কণা সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ওয়াহেদ। শেষ আঘাত মোকাম্মাল বা সম্পন্ন হল এবং হকের মুরিদের শরীর দুই অংশে বিভক্ত হয়ে তখতের উপর ছড়িয়ে পড়ল। কিন্তু তারিখ বা ইতিহাস গাওয়া আছে যে যখন শরীর খামোশ হল, তখন এর কাটা অংশগুলো থেকে, এর রক্তের প্রতিটি ফোঁটা থেকে আর চকের মাটির প্রতিটি কণা থেকে আল্লাহু ধ্বনি আসতে লাগল। বাতাসে এমন এক সুগন্ধ ছড়িয়ে গেল যে মানুষ তাদের হোশ হাওয়াস হারাতে লাগল। খাকান যখন এটি দেখল, তখন তার উপর এমন এক কম্পন শুরু হলো যে তার জবান স্তব্ধ হয়ে গেল। সে দেখল আসমানে হঠাৎ কালো মেঘ ছেয়ে গেছে এবং দিনের আলোতে অন্ধকার ছড়িয়ে পড়ছে। শাহেন শাহে বাগদাদ রহমতুল্লাহি আলাইহির সেই সচ্চা মুরিদ নিজের জান দিয়ে হকের পরচাম বা পতাকা বুলন্দ করে দিয়েছিলেন। নুরুদ্দিনের শাহাদাত সাবিত বা প্রমাণ করে দিল যে তলোয়ার শুধু শরীর কাটতে পারে, ইশক নয়। খাকান ভাবছিল যে সে একজন দুশ্মনকে খতম করে দিয়েছে, কিন্তু সে জানত না যে সে নিজের পতনের ওয়ারেন্টে নিজেই দস্তখত করে দিয়েছে। শহীদের রক্ত এখন জমিনে মিশে যাচ্ছিল এবং কুদরতের প্রতিশোধ নেওয়ার হাত হারকতে বা সক্রিয় হয়ে উঠেছিল। শাহাদাত মুকাম্মাল হয়েছে, কিন্তু এটি কি? শহীদের কাটা শরীর থেকে এমন এক নূর বুলন্দ হয়েছে যা খাকানের প্রাসাদের প্রাচীরকে কেঁপিয়ে দিয়েছে। আসমান থেকে লাল বৃষ্টি শুরু হয়েছে। কি খাকান এই গজব থেকে বাঁচতে পারবে?
দুপুরের আলোতে এমন কালো মেঘ ছেয়ে গেল যে হাতের কাছে হাত দেখা যাচ্ছিল না। প্রাসাদের উঁচু মিনারে বসে থাকা পাখিরা চিৎকার করতে করতে বাতাসে উড়তে লাগল এবং পুরো শহর এক অজানা খৌফ বা ভয়ের কবলে চলে এলো। খাকান যে এখন কয়েক মুহূর্ত আগে নিজের বিজয়ে অট্টহাসি দিচ্ছিল, তার চেহারা থেকে রওনাক এমনভাবে গায়েব হল যেন চেরাগ নিভে গেছে। যেমনই সে শহীদের জাসাদে মুবারকের দিকে অবজ্ঞার সাথে দেখার জন্য কদম বাড়াল, আসমান থেকে এমন এক কড়কড় শব্দে বিজলি পড়ল যে পুরো শাহী প্রাসাদ লড়জে বা কেঁপে উঠল এবং কেল্লার প্রাচীরে একটি লম্বা ফাটল ধরে গেল। এটি কোনো সাধারণ তুফান ছিল না, এটি ছিল কাহারে খোদাবন্দি বা খোদাই গজবের দাস্তাক। হঠাৎ খাকান অনুভব করল যে তার ডান হাতে যা দিয়ে সে কতলের হুকুম দিয়েছিল এক তীব্র জ্বালা অনুভূত হচ্ছে। সে দেখল তার চামড়া সাদা পড়ে যাচ্ছে এবং দেখতে দেখতে সেখান থেকে পুজ আর কালো রক্ত চুইয়ে পড়তে লাগল। খাকান ব্যথায় চিৎকার করে উঠল, জাল্লাদ, হাকিমদের ডাকো, দেখো আমার হাতের কি হয়েছে। কিন্তু জাল্লাদরা নিজের জায়গায় জমে দাঁড়িয়েছিল, কারণ তারা দেখল যে তখতের উপর পড়ে থাকা শহীদের কাটা অস্তিত্ব থেকে এখনও পর্যন্ত আল্লাহু ধ্বনির ধীর মগর জালাল আওয়াজ আসছিল। খাকানের পুরো শরীর কাঁপতে লাগল। তার পেটে এমন মোচড় উঠল যে সে হাঁটুর ওপর ভর করে জমিনে পড়ে গেল। তার চোখের সামনে অন্ধকার ছেয়ে যেতে লাগল এবং তার অনুভূত হল যেন হাজারো সাপ তার অস্তিত্বের ভেতরে কিলবিল করছে। এটি সেই একই নাগ ছিল যা দিয়ে সে নুরুদ্দিনকে ডরাতে চেয়েছিল। আজ সেগুলো তার বিবেক আর তার শরীরকে দংশন করছিল। এই অন্তিম মুহূর্তে খাকান আরও একবার সেই সুগন্ধ পেল যা নুরুদ্দিনের অস্তিত্ব থেকে আসছিল, কিন্তু এইবার এই সুগন্ধের সাথে এক জালাল বা তেজ ছিল। সে বাতাসে শাহিনশাহ এ বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রভাবশালী আওয়াজ শুনতে পেল, যা বাতাসের ঝাপটায় প্রতিধ্বনিত হচ্ছিল। হে বদনসিব, তুই আল্লাহর অলির রক্ত ঝরিয়েছিস, তুই ওয়াহদানিয়াতকে মিটিয়ে দেবার চেষ্টা করেছিস। এখন দেখ আল্লাহর কহর তোকে কিভাবে ইবরাতের নিশান বা উপমার দৃষ্টান্ত বানায়। তোর সালতানত মাটিতে মিশবে আর তোর নাম দুর্গন্ধময় ইতিহাসের অংশ হবে। খাকান চিৎকার করতে চাইল, কিন্তু তার জবান তালুর সাথে আটকে গেল। তার শরীর থেকে এমন দুর্গন্ধ উঠতে লাগল যে তার নিজের সিপাহী আর দরবারীরা তাকে ছেড়ে ভাগতে লাগল। প্রাসাদের দেওয়ালগুলো যা মানুষের হাড়ের ওপর দাঁড়িয়েছিল তা নিজে নিজেই গিরতে লাগল। তার পুরো শরীর গলে গিয়েছিল। সে মৃত্যু চাইত, মাগার মৃত্যু আসত না। সে নিজেরই দুর্গন্ধে দম ছাড়ছিল, কিন্তু শ্বাস এখনও বাকি ছিল যাতে সে নিজের পরিণামের প্রতিটি লহমা দেখতে পারে। পরের দিন সকালে যখন সূর্য উঠল, বস্তিয়ে ফয়জানের মুরিদরা যারা জিঞ্জিরে বন্দী ছিল তারা দেখল যে তাদের জিঞ্জির নিজে নিজেই ভেঙে পড়ে গেছে। সিপাহীরা হয় মরে গিয়েছিল, নয়তো শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল। মুরিদরা দৌড়ে মাকতালের দিকে এলো, যেখানে তাদের রাহবারের জাসাদে মুবারক রাখা ছিল। তারা দেখল যে ফাকির নুরুদ্দিনের দুটি অংশ নিজেদের মধ্যে মিলে গেছে এবং তার চেহারা এমনভাবে চমকাচ্ছে যেন তিনি এখনই ঘুম থেকে উঠেছেন। তার রক্তের জায়গায় সেখানে লাল গোলাপের স্তূপ পড়েছিল, যার সুগন্ধে পুরো শহর মৌ মৌ করছিল। মুরিদরা নিজেদের শহীদ রাহবারকে পুরো এজাজ বা সম্মানের সাথে সেই বস্তিয়ে ফাইজানের মাটিতে সোপর্দ করল, যেখানে তিনি তৌহিদের প্রথম পাঠ পড়িয়েছিলেন। যেমনই শেষ মাটি দেওয়া হল, খাকানের প্রাসাদের ওপর এক শেষ কর্কর শব্দে বিজলি পড়ল এবং সেই পুরো তাখ্ত তাজ ধূলিসাৎ হয়ে গেল, যেন সেখানে কখনো কোনো বাদশার অস্তিত্বই ছিল না। খাকানের লাশ কেউ দাফন পর্যন্ত করল না। সে মাটির স্তূপের নিচে চাপা পড়ে নামহীন হয়ে গেল। আজ শত শত বছর পার হয়ে গেছে। খাকানের সালতানাতের নাম নিশানা পর্যন্ত বাকি নেই, কিন্তু বস্তিয়ে ফাইজান আজও আবাদ আছে। ফকির নুরুদ্দিনের মাজার আজও সেই সব লোকেদের জন্য সুকুনের কারণ যারা আল্লাহর ওয়াহদানিয়াতের খোঁজে বের হয়। সেখান থেকে আজও সেই একই সুগন্ধ আসে যা শাহেনশাহ এ বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির ফয়েজের নিশানি। এই দাস্তান আমাদের শেখায় যে তখ্ত আরজি বা অস্থায়ী, তাজ ফানি বা নশ্বর, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহের ধ্বনি আর মুর্শিদের নিসবতের নূর কখনো জওয়াল পাজির বা বিলীন হয় না। হক গালিব হল আর বাতিল মিটে গেল, বেশক বাতিলকে তো মিটতেই হতো। তো নাজিরিন, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধবদের সাথেও বেশি বেশি শেয়ার করুন। জাযাকাল্লাহ।